ভীষণ মজা খেতে এই তেঁতুল দেখছি। এত সুখ আমি কোথায় রাখবো? আরো চারটিখানি তেঁতুল খেয়ে দেখি, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। এভাবে কেন তেঁতুল খাচ্ছিস ডাইনি? এভাবে খেতে থাকলে তো দুদিনেই আমার কাছে সব তেঁতুল শেষ হয়ে যাবে। তাছাড়া আমাকে এখানে রোপণ করেছিল এক পরী, অন্যকে সাহায্য করার জন্য। অন্য পাখিরা খাবে কি? মরণ তেঁতুল গাছ, তোকে এত কথা বলতে কে বলেছে শুনি? আমার ইচ্ছে হয়েছে আমি তেঁতুল খাবো। তাছাড়া এই গাছে আমি আশ্রয় নিলাম, এখন থেকে এখানেই থাকবো আমি। না, আমার এখানে থেকে তোকে আমি কোনো অন্যায় কাজ করতে দেব না, এই আমি বলে দিলাম। চুপ কর তেঁতুল গাছ, বড্ড বার বাড়ছিস। শোন, তোর এই সামান্য জাদু শক্তি নিয়ে আমাকে ভয় দেখাচ্ছিস? তোর এই জাদু শক্তি কি করে নষ্ট করতে হয় তা আমি ভালো করে জানি। চুপচাপ আমাকে সাহায্য করে যা। ডাইনি এভাবেই তেঁতুল গাছকে হুমকি ধামকি দিতে থাকে, আর ডাইনির কথা শুনে তেঁতুল গাছ একদম চুপ হয়ে যায়। কত সুন্দর আবারও গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে কেউ খাবার নিয়ে এদিক দিয়ে আসছে। আজকে ভরপুর খাবার খেতে পারবো। ওই তো একটা বৃদ্ধা আসছে। এ কি ডাইনি, আমার সামনে কেন এলি? চলে যা বলছি, চলে যা। চলে তো যাবই, আমি কি তোকে খেতে এসেছি নাকি? শুধু তোর হাতের ওই খাবারের বাটিগুলো আমাকে দিয়ে দে। না 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 না, এগুলো আমি আমার মেয়ের জন্য রান্না করে নিয়ে যাচ্ছি, এগুলো তোকে দিব কেন? কি বললি? আমাকে তুই দিবি না? তবে রে। না 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 না, তুমি নিয়ে যাও ডাইনি, আমার এগুলো খাবার দাবার কিছুই চাই না। আহা, কত মজা হয়েছে এই খাবারগুলো। নুন ঝাল মিষ্টি একদম ঠিক আছে। এই বুড়িটার হাতের খাবার দেখছি আমাকে খেতেই হবে। তুই ঠিক করলি না ডাইনি, এভাবে অন্যের খাবার কেড়ে নিতে নেই। এই বুড়ি হয়তো অনেক শখ করে তার মেয়ের জন্য রান্না করেছিল। তোর দেখছি খুব কষ্ট হচ্ছে, দেবো নাকি তোকে কেটে ফেলে? তখন যত ইচ্ছে উপকার করিস অন্যের। আর সৃষ্টিকর্তা, এই ডাইনির সাথে দেখছি বেশি কথা বলা যাবে না। জানি না কখন আমার ক্ষতি করে বসে, তখন তো কারো উপকার করতে পারবো না। তার থেকে ভালো সঠিক সময়ের অপেক্ষা করি। তেঁতুল গাছ সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। হে কি মা, তুমি এত দেরি করে বাড়ি এলে কেন? আর এতদিন পর বাড়ি এলে তো, কাঁদছো কেন? এসো এসো, আর কি হয়েছে আমাকে খুলে বলো তো। এই বনের তেঁতুল গাছে ডাইনি আছে রে মা। এরপর বুড়ি ডাইনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি বেশ অবাক হয়ে যায়। কি বলছো কি মা তুমি? এই বনে ডাইনি আসবে কোত্থেকে? তোমার বয়স হয়েছে, তাই হয়তো ভুল দেখেছো। এখন বসে বিশ্রাম নাও, আমি তোমার জন্য খাবার খেতে দিচ্ছি। আমারও পরানো ইলিশ মাছ চাই, মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো ইলিশ মাছ চাই। মনটা সারাদিন শুধু ইলিশ মাছ খেতে আনচান আনচান করে, কিন্তু এই পাখিগুলো যে এত গরিব, শুধু কম দামে পাঙ্গাস কিনে আনে। তোর আজকে সবজি বিক্রি করে অনেক বড় একটা ইলিশ মাছ কিনেছি। কাকুলি এই ইলিশ মাছ দেখলে বড্ড খুশি হবে। তাড়াতাড়ি বাড়ি যাই। এই রে, দুপুর বেলাতেই কেউ বাহিরে নেই। আরে আরে, এ আমি কি দেখছি? ইলিশ মাছ হাতে কিনে একটা পাখি এদিকে আসছে। আহা, আজ মজা করে খাবো। আরে আরে, ডাইনি, সরে যাও সামন থেকে, চলে যাও। আমাকে বাড়িতে যেতে দাও, আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। ইলিশ চোখের সামনে থাকতে তোকে কি করে যেতে দেই বল? দিয়ে দে, এই ইলিশ আমাকে দিয়ে দে। না, আমার জীবন যাবে, তবু আমি ইলিশ দিব না। চলে যাও ডাইনি, চলে যাও। তবে রে, আজ ইলিশের সাথে তোকেও খাবো। না না ডাইনি, এই নাও ইলিশ, আমি পালালাম। ওরে বাবা রে। কালু ইলিশ মাছ ফেলে দিয়ে ভৌ দৌড় দিয়ে চলে যায়, আর বাড়ির সামনে গিয়ে হাঁপাতে থাকে। এ কি কালু দাদা, তোমার কি হয়েছে? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? এই ভর দুপুর বেলা কোথায় গিয়েছিলে? ওই তেঁতুল গাছের পেতনির কবলে পড়েছিলাম টুনি। বাবারে বাবা। কালু টুনিকে সব কথা খুলে বলে আর হাঁপাতে থাকে। কি? তার মানে সেদিন মা ঠিক কথা বলেছিল? এই ডাইনিকে তো তাড়াতে না পারলে আমাদের ঘোর বিপদ। না না, একটা ব্যবস্থা করতেই হবে। টনি এভাবেই চিন্তা করতে করতে বাড়িতে চলে যায়। এদিকে সেই পথ দিয়ে যখনই কোনো পাখি যেত, তখনই ডাইনি তাদের থেকে খাবার কেড়ে নিত। ডাইনির অত্যাচার পুরো বনে ছড়িয়ে পড়ে। পাখিরা ভয়ে আর কেউ সেই পথ দিয়ে যেতে চাইতো না। আবার অন্য পথ দিয়ে যাবে তারও কোনো উপায় ছিল না, কারণ সেই পথ অনেক দূরত্বের ছিল। এভাবেই দিন কাটতে থাকে। পাখিরা কোনো তান্ত্রিক বনে না থাকায় অনেক চিন্তা করতে থাকে।
না না, এভাবে তো চলতে পারে না, আমাদের তো এই পথ দিয়ে যেতে হয়। এখন কি করব? চিন্তা করিস না টনি, শোন, আজ আমরা বাজার থেকে ফেরার পথে দলবদ্ধভাবে ফিরবো, তাহলে দেখবি ডাইনি আমাদের কিছুই করতে পারবে না। এটা তো একদম ঠিক কথাই বলেছো সুখী দিদি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমরা দলবদ্ধভাবে চলবো। চলো এখন বাড়িতে যাই। শোনো সবাই, আমরা তো তেঁতুল গাছের প্রায় কাছেই চলে এসেছি। আমাদের মনোবল হারালে একদম চলবে না। চলো আমরা সামনের দিকে হেঁটে যেতে থাকি। পাখিরা দৃঢ় মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় ডাইনি তাদের সামনে চলে আসে। কি ভেবেছিলে কি আমার সামন দিয়ে পালিয়ে যাবে? এই দেখ, আমি ঠিক তোদের সামনে চলে এসেছি। এখন কার কাছে কে আছে আমাকে দিয়ে দে তো, অনেকক্ষণ থেকে কিচ্ছুটি খাইনি। না ডাইনি, তোমাকে আমরা কিছুই দিব না। দেখছো না আমরা সংখ্যায় কতজন, তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, তোদের দিতে হবে না, আমি নিজেই নিয়ে নিচ্ছি। তুমি এসব একদম ঠিক করলে না ডাইনি, তোমার পতন হবেই হবে, দেখে নিও। বড্ড জ্ঞান দিস তুই, তাই না? একদিকে তেঁতুল গাছ কাটতে থাকে, অন্যদিকে পাখিদের জীবনে দুর্দশা নেমে আসতে থাকে। পাখিরা নানান কষ্টের মাঝে দিন কাটাতে থাকে, তারা কোনো উপায় খুঁজে পায় না। যাক বাবা, এই ডাইনি দুদিনের জন্য ডাইনি রাজ্যে চলে গেছে। আমাকে এই সুযোগে ওই ডাইনিকে ভস্ম করতে হবে, কিন্তু তার জন্য তো পাখিদের সাহায্য প্রয়োজন। ওই তো দুটো পাখি দেখা যাচ্ছে। এই পাখি আয়, এদিকে এসো। শুনেছ তোমরা? আরে ওই তেঁতুল গাছ আবার আমাদের ডাকছে কেন? নিশ্চয়ই এটা ডাইনির ফাঁদ। অন্য কারণেও তো ডাকতে পারে। হতে পারে তেঁতুল গাছ আমাদেরকে সাহায্য করতে চায়। চল গিয়ে দেখি। আমি জানি তোমরা বিপদে আছো। ওই ডাইনিও আমাকে বিপদে রেখেছে। আমার কাছে তেঁতুল কেউ খেতে পারে না, তাই আমি চাই ওই ডাইনি ধ্বংস হোক। তোমরা আমাকে সাহায্য করো। কিন্তু কি করে ডাইনি ধ্বংস হবে? আমাদের এই বনে বা আশেপাশে কোনো তান্ত্রিক নেই। শোনো, ডাইনি একদিনের জন্য ভূতরাজ্যে গেছে, এই সুযোগ। শোনো, এখান থেকে 3টে নদী পার হলে সামনে একটা নীল ঝর্ণা আছে। ওই ঝর্ণার পানি খাওয়াতে পারলে ডাইনি ধ্বংস হবে। এটা তো অনেক সহজ কাজ, তুমি চিন্তা করো না তেঁতুল গাছ, আমরা ঠিক একটা ব্যবস্থা করব। এরপর টনি আর সুখী চলে যায় আর পুরো বনবাসীকে সব কথা খুলে বলে। এরপর সবাই রওনা দেয় সেই নীল ঝর্ণার পানি আনতে। এই তো সেই পানি। এবার আমাদের কৌশলে ওই ডাইনিকে এই পানি খাওয়াতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চলো সবাই। এরপর টনি একদিনের অপেক্ষা করতে থাকে আর পরদিন সেই পানি দিয়ে পায়েস বানিয়ে ডাইনির সামন দিয়ে যেতে থাকে। আহা, কত সুন্দর পায়েসের সুবাস। এই পাখি আয়, আমাকে পায়েস খেতে দে বলছি, দে। না না, তোমার পায়েস খেতে দিব কেন? হ্যাঁ, আমি কিছুতেই দিব না তোমাকে। এ তুই কি করলি? কে খাইয়েছিস তুই আমাকে? আমার গলা জ্বলে যাচ্ছে। তোমাদের অনেক ধন্যবাদ পাখিরা, তোমরা আমাকে বড্ড উপকার করলে। আমরা উপকৃত হতে পেরেছি তেঁতুল গাছ, তোমাকেও অনেক ধন্যবাদ। এবার তবে আমরা আসি। কোথায় যাচ্ছ তোমরা? দাঁড়াও, এই তেঁতুল গাছের উপহার নিয়ে যাও। এই সব তেঁতুল তোমাদের। আমার এই গাছে তেঁতুল এখন থেকে তোমরা সবাই খাবে। তেঁতুল গাছের উপহার পেয়ে পাখিরা ভীষণ খুশি হয়। দেখলি তো বন্ধুরা, কারোর খারাপ সময় সারা জীবন থাকে না, তাই আমাদের যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।